শুধুমাত্র 1 কাপ আটা আর একটি মাত্র কাঁচা আলু দিয়ে দারুণ মুচমুচে বিকালের নাস্তা বা বাচ্চাদের টিফিনে খুব সহজেই বানিয়ে দিতে পারবেন এই রেসিপিটা কোনো রকম ঝামেলা ছাড়াই ঘরে যদি আটা আর আলু থাকে। তো চলুন কীভাবে তৈরি করেছি সেটা দেখে নিই। প্রথমে চুলার পরে একটি কড়াই দিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম, তারপরে 1 চা চামচ জিরা দিয়ে দিলাম। এখন এটা একটু ভাজা হয়ে গেলে এখানে আমি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। তারপরে এখানে আমি একটা আলু গ্রেট করে দিয়েছি 1 কাপ, সেটা এখানে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে একটু নেড়েচেড়ে আলুটাকে একটু মিশিয়ে নিয়ে 2-1 মিনিট এটাকে একটু এভাবেই জাল করে নিলাম। তারপরে এখানে সব মশলাগুলো আমি দিয়ে দেব। দিয়ে দিলাম আমি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া। মরিচটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। আর গরম মশলা গুঁড়াও কিন্তু আমি 1/2 চা চামচ দিয়েছি। সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি লবণ। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। তো দিয়ে সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন এখানে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে 1/3 কাপের মতো ধনিয়া পাতা কুচি দিয়েছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে এখানে আমি 1 কাপ পানি দিয়ে দেব। পানির পরিমাণটা কিন্তু বেশি দেওয়া যাবে না, 1 কাপ আটার জন্য 1 কাপ পানি কিন্তু যথেষ্ট। তো এই যে দিয়ে দিয়েছি। এখন এখানে আমি 1 কাপ আটা দিয়ে দিচ্ছি, চাইলে কিন্তু আপনারা ময়দাও দিতে পারবেন। এখন খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, মানে সম্পূর্ণ পানিটাই শুকিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু আমার খুব ভালো মতোই তৈরি করা হয়ে গিয়েছে। খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। একটু যেন পানি না থাকে বা নরম না থাকে, এভাবে চুলার পরে রেখেই ডোটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এটা হয়ে গিয়েছে। এখন এটা আমি নামিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তো এই যে প্লেটে নিয়েছি, হালকা একটু ঠান্ডা হলে এটাকে খুব ভালো করে মথে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে এটাকে মথে নিয়েছি। এখন আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে কিন্তু এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। তো আমি একটা বোর্ডের উপরে একটু আটা দিয়ে এটাকে এভাবেই চেপে সমান করে নিয়েছি। তারপরে এই যে একটু বেলুন দিয়ে বেলে নিচ্ছি আমি এটাকে। তবে একেবারে পাতলা করে কিন্তু বেলা যাবে না, একটু মোটা থাকবে। তো এভাবে করে আমি খুব ভালো করে বেলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন এরকম ছোট একটা গ্লাস নিয়ে আমি এভাবে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো শেপ দিয়ে কিন্তু এটা কেটে নিতে পারবেন। আমি যেভাবে গোল করছি গ্লাস দিয়ে কেটে, এটা আপনাদের করতে হবে সেটা না, আপনারা যে কোনো শেপে এটা কেটে নিতে পারবেন আপনাদের ইচ্ছা অনুযায়ী। তো আমি এই যে সম্পূর্ণটা এভাবে গোল গোল করে গ্লাস দিয়ে কেটে নিচ্ছি। তারপরে এই যে পাশের যে বাড়তি অংশ আছে এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। আর এই যে পাশ দিয়ে কিন্তু এভাবে একটু চেপে চেপে সমান করে নিতে হবে নাস্তাগুলা। আমি এই অংশগুলো উঠিয়ে নিচ্ছি। আর এখানে একটু আটা ছিটিয়ে দিলাম যাতে করে এটা নিচেই লেগে না যায়, সেই জন্য। তো এই যে একটা একটা করে উঠিয়ে আমি এভাবে করে সমান করে নিয়েছি। এখন আমি চুলার পরে চলে যাচ্ছি। তো চুলার পরে আগে থেকে একটি ফ্রাই প্যানে তেল দিয়ে গরম করে নিয়েছিলাম। তারপরে একটা একটা করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম লোয়ে রেখে নাস্তাগুলো ভেজে নিতে হবে, তাহলে ক্রিস্পি হবে আর খেতে অনেক বেশি মজার হবে। তো যখন এক পাশ হয়ে যাবে তখন এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে এটাকে ভেজে নিতে হবে। তারপরে সুন্দর একটা কালার আসা পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। তো নাস্তাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এখন আমি উঠিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি সব নাস্তাগুলো ভেজে নেব। এই নাস্তাটা খেতে কিন্তু খুবই মজার, আপনারা একবার হলেও খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি একটা ভেঙে দেখিয়ে দিলাম, আরও একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন। তো আপনাদের ভালো লেগেছে আশা করি। আজকের মতো